আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে খুব মজার একটা রান্না করব, আমার প্রিয় খাবার, অনেকের হয়তো প্রিয়। তো সবাই তো পোলট্রি মুরগি খুব পছন্দ করে, কিন্তু আমার আসলে পোলট্রি মুরগি এতটা পছন্দ না। এজন্য আমি বাড়িতে মুরগি আইনা পাইলা বড় করে তারপরে জবাই করে খাই। তো আজকেও আমার একটা পালিত মোরগ আছে, এই যে বাইন্দা রাখছে এখানে। তো এই মোরগটা আজকে জবাই করব। মোরগটার কালারটা কিন্তু খুব সুন্দর দেখতে। সবারই আসলে জীবনের মায়া আছে। তো সকাল থেকে অনেক ইয়া করতেছে, মানে পায়ে যে বাইন্দা রাখছে বানটা ছোটানোর জন্য অনেক কষ্ট করতেছে। তো মোরগটা কিন্তু দেখতে আসলে খুবই সুন্দর, দেখেন। তা আমার বাড়িতে লাল মোরগও ছিল, লাল মোরগও একটা জবাই করছি। তো এই মোরগটা খুব ছোটো থাকতে কিনে আনছিলাম, বড় হয়েছে, আবার আনবো ইনশাল্লাহ। ছোটো ছোটোগুলো আইনা পাইলে বড় করবো, কারণ দেশি মোরগের দাম অনেক। রশি দিয়ে বাইন্দা রাখছি, দেখেন, মানে চেষ্টা করতেছে ছুটতে গেলে আর ধরা দেব না। তো মোরগটা জবাই করে নেই। আসলে পালিত জিনিস জবাই করতে অনেক কষ্ট লাগে, দুই একদিন কষ্ট লাগে, তারপরে আর লাগে না কষ্ট। মুরগিটা জবাই করে খুব সুন্দর করে বাচ্চা পরিষ্কার করে নিয়েছি, আগুনে পুরাও নিয়েছি। তো সুন্দর করে কাইটা নিব মুরগি। আলু দিয়ে রান্না করব না আজকে, শুধু ঝোল রান্না করব এমনিতে। জানি না কে কীভাবে মুরগি কাটেন, আমার যেভাবে মন চায় আমি এভাবে কাটি, কাটার সিস্টেম নাই। এইভাবে পিস পিস করে কাইটা নিব, লেগ পিস, দেশি মুরগির লেগ পিস। মুরগির মাংসটা খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি। এই যে দেখেন, মশলা একটু খাইছে, 1 কেজি হইব। পেঁয়াজ কাটা নিব আজকে একটু বেশি করে, আর মুরগি শুধু পেঁয়াজ দিয়ে রান্না করব। জিরা আদা রসুন নিয়ে নিচ্ছি, বাইটা নিব। আজকে আর মরিচ বাইটা দিব না, আজকে শুকনো মরিচ, গুঁড়া মরিচ দিয়ে রান্না করব। পাতিল গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল লাল করে ভাজা নিব। গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি, তেজপাতা, আর দিয়ে দিলাম বাটা মশলাটা, আদা রসুন জিরা বাটা। মশলাটা খুব সুন্দর করে ভাজা নিব। মশলাটা তেলের সাথে খুব সুন্দর করে ভাজা নিচ্ছি। একটু পানি দিয়ে দিলাম।
হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরার গুঁড়া আর লবণ দিয়ে দিলাম। মশলাটা খুব সুন্দর করে কষায় নিছি, মাংসগুলা দিয়ে দিলাম। মাংসটা খুব সুন্দর করে কষায় নিছি আমি, নিচে লাগা যাইতেছে। ঝোলের পানি দিয়ে দিলাম, আজকে ঠান্ডা পানি দিয়ে দিলাম, আজকে গরম পানি আর করি নাই ঘর থেকে। পরিমাণ মতো ঝোল দিয়ে দিছি। তো এখন ডাইকা রাখবো আমি, যেহেতু দেশি মোরগ সিদ্ধ হইতে একটু সময় লাগবে, কিন্তু এটা আবার এত বেশি বয়স্ক না মোরগটা, তো ডাইকা দিলাম। ডাইকা কতক্ষণ বসায় রাখছিলাম, ঝোলটা অনেকখানি কমে গেছে, আর একটু সিদ্ধ হইব, আর একটু বসায় রাখবো ডাইকা। তরকারি হয়ে গেছে, মাংস সিদ্ধ হয়ে গেছে, ধোয়ার জন্য আসলে কিছু দেখা যায় না। দেখেন মাংস সিদ্ধ হয়ে গেছে। তো তরকারি নামাই রাখলে ঝোলটা আরেকটু গাঢ় গাঢ় হয়ে যাবে, আরো কমে যাবো গা। তো আমি একটু জিরা গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, দিয়া নামাই দিবে তরকারি। তরকারি হয়ে গেছে, নামাই নিলাম। যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবাইকে অনেক 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 ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই খুব ভালো থাকেন।